শুধু আপনি শেখ হাসিনার একার বিচার করে কয়দিন পর একটা গুড আওয়ামী লীগের ফ্রেমিং করে এসব আপনি পারবেন না। রাজনৈতিক দল শুধু সেটুকুন সংস্কারের কথাই বলছে বারবার, যেটুকুন সংস্কার হলে পরে তার ক্ষমতাটা ঠিকমতো পাওয়া যায়। নির্বাচনটা করতেই চাই পুরনো ধারার রাজনীতিকে কঠিন করে তোলার জন্য। দেখুন, নির্বাচন প্রশ্নে আমরা আমাদের মতামত ইতিমধ্যে জানিয়েছি। প্রথমত হলো, আমরা জানি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়নের বা উত্তরণের একটি মাধ্যম নির্বাচন। আবারও বলি, একমাত্র মাধ্যম নয়। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচন, কিন্তু ফ্যাক্ট ইজ সেই নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, মানে সেই নির্বাচনটাও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে। তো এক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট। আমরা বলেছি নির্বাচিত সরকারের বিকল্প কিছু নেই, নির্বাচিত সরকার লাগবে, নির্বাচনও লাগবে, কিন্তু সবার আগে লাগবে জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলা গণহত্যার বিচার। তারপরে লাগবে আমাদের মৌলিক সংস্কার। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে বিচার নামে এই সরকারের মধ্য থেকে আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি ইদানিং, যে বিচার দৃশ্যমান হবে এই কথাটা বলে সম্ভবত শুধুই শেখ হাসিনার বিচারকে দৃশ্যমান করবার মাধ্যমে তারা বলতে চাচ্ছে যে ঠিক আছে, বিচার শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটা স্পষ্ট কথা জানাতে চাই, গত 16 বছরে শেখ হাসিনা একা কিন্তু শেখ হাসিনা হয়ে ওঠে নাই। তার সাথে অনেকে তাকে খুনি বানিয়েছে, এবং শেখ হাসিনার ঠিক যতখানি দায় এর চেয়ে বেশি অথবা সমান সময় অন্তত কয়েকশো ক্রিমিনাল যারা এই মানুষকে গণহত্যায় অংশ নিয়েছে, প্রেসক্রাইব করেছে, এবং সেটা নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গার। সুতরাং আপনি বিচার মানে হলো রাষ্ট্রের দায়বদ্ধ সেই সমস্ত প্রত্যেক অপরাধী যারা এই গণহত্যা করেছে। এখানে শুধু আপনি শেখ হাসিনার একার বিচার করে কয়দিন পর একটা গুড আওয়ামী লীগের ফ্রেমিং করে এসব আপনি পারবেন না। সুতরাং আমাদের প্রধান কথা হলো, অবশ্যই নির্বাচনকে আমরা ওয়েলকাম করি, একটা শর্তে, সেই নির্বাচনের আগে আমাদের দৃশ্যমান বিচার আমাদেরকে দেখতে পারতে হবে এমন প্রক্রিয়ায় যাতে কোনো নির্বাচিত সরকার এসেই সেই বিচারকে বাধাগ্রস্ত করার সুযোগ না পায়। নাম্বার 2, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারের মধ্যে আমরা একদম স্পষ্ট বলতে চাই, আমাদের সামনে সংসদ নির্বাচন কি এই কাঠামোতেই হবে নাকি উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, সেই নিম্নকক্ষের অনুপাতেই কি উচ্চকক্ষে আবার সবাই কি মেম্বার পাঠাবে, নাকি সেটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে, এই মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে না যাওয়া পর্যন্ত আসলে নির্বাচন যদি হয়ে যায় তাহলে পুরো জুলাইয়ের কোনো অর্জনই থাকবে না। আমরা তো বলি আগামী মাসে যদি বিচার হয়ে যায়, পরের মাসে যদি মৌলিক সংস্কার হয়ে যায়, তাহলে তার পরের মাসেই নির্বাচন হয়ে যাওয়া সম্ভব, যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে যে ভোট ডাকাতির ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর কোনো দিন হবে না, তাহলে তো অবশ্যই এটা ভালো। আর যদি সেটা নিশ্চিত না হয়, তাহলে শুধুই একটা নামকাওয়াস্তে নির্বাচন দিয়ে যদি দেওয়া হয়, তাহলে জুলাইয়ের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হবে না। আপনি ধরেন এখনই তো ভোটের ট্রেন ছুটে চলেছে না, এখনই আপনি কিন্তু দেখবেন বিচারের কথা কোনো রাজনৈতিক দল বলছে না, মৌলিক সংস্কারের কথা বলছে না। এমনকি রাজনৈতিক দল শুধু সেটুকুন সংস্কারের কথাই বলছে বারবার, যেটুকুন সংস্কার হলে পরে তার ক্ষমতাটা ঠিকমতো পাওয়া যায়। তো এই যে হাজারো প্রাণ, অসংখ্য আহত, এই যে আমাদের এত ত্যাগ মানুষের, তার কি এক পয়সাও দাম নাই? শুধু আমরা রাজনীতিবিদদের কাছে দেখেন, রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ আরও বেশি এতটাই গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত শুধু রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না, জনগণকেও মালিকানা দিতে হবে। সুতরাং আপনি যদি বিচারের আগে নির্বাচন করার চূড়ান্ত চাপ প্রধান উপদেষ্টার কাছে থাকে, লেটস গো ফর গণভোট। আপনি গণভোট দিচ্ছেন না কেন? যে আমাদের ফ্রেমিং এইটা, অমুক তারিখ বিচার শেষ করতে চাই, অমুক তারিখ এই সংস্কার শেষ করতে চাই, তারপরেই এই নির্বাচন চাই, এইটার পক্ষে জনমত কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছেন না? এবং সেইটা তো ঐতিহাসিক গণভোট হয়েছে। আপনি আজকে গণভোট দিয়ে দেন যদি আপনি রাজনৈতিক দলগুলোকে সমঝোতা করতে না পারেন। আমি খুব স্পষ্ট করে বলেছিলাম নির্বাচনটা কেন করতে চাই। নির্বাচনটা করতে চাই আমাদের ওই ইনসাফের বাংলাদেশে লড়াইটা করবার জন্য। এইটা একটা মাধ্যম, যেই মাধ্যমে গেলে সংসদে আমরাও কিছু কথা বলতে পারলে হয়তো দেশের জনগণ মনে করবে যে তাদের কণ্ঠ কোনো না কোনোভাবে রিফ্লেক্টেড হচ্ছে। কিন্তু আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা একমাত্র মাধ্যম না। আমি যদি ইলেকশন করি, আমাকে যদি বাংলাদেশের মানুষ মনোনীত করে সংসদে পাঠায়ও,
কিন্তু আপনি মনে রাখেন এই এমপি হওয়াটাই আমাদের একমাত্র অর্জন না। ধরেন সারা বাংলাদেশে এমপি কয়শো, মানে আমি চিন্তা করলাম একটা এমপি, কিন্তু সারা দেশেও তো এমপি 300 জন। তো এই 300 জন এমপি 5 বছর পর অনেকে আছে না যে দ্বিতীয় টার্মে নির্বাচিত হয় না, বলেন তো তারপরে আর এই সোসাইটিতে তার কি ইম্প্যাক্ট থাকে? দেখেন আমি যদি আমার গ্রাম থেকে, আমার উপজেলা থেকে নির্বাচিত হই, আমার এলাকায় আমি একটা বিরাট ব্যাপার, কিন্তু এই ঢাকায় বলেন তো কত এমপি আছে, কে কাকে গোনে? এর মানে এমপি কিংবা মন্ত্রী হওয়াটাই একমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হলো আমাদের সংগ্রামটা জারি রাখা। সেই সংগ্রামটা জারি রাখার একটা সিঁড়ি বা একটা মাধ্যম নির্বাচন করা, যাতে আমাদের নতুন প্রজন্মের তরুণরা যারা সততার সাথে রাজনৈতিক পাটাতন তৈরি করতে চায় বাংলাদেশের পক্ষে, ইনসাফের পক্ষে, তারাও যেন অনুপ্রাণিত হয়। আপনাদেরকে আমরা স্পষ্ট করে বলেছিলাম মিডিয়াকে যে নির্বাচনটা করতেই চাই পুরনো ধারার রাজনীতিকে কঠিন করে তোলার জন্য। হাজার হাজার মানুষের মিছিল, 500 বাইকের শোডাউন, গাড়ি, কালো ধোয়া, ব্যানার, পোস্টার, ফেস্টুন, এর বাইরেও যে নির্বাচন করা যায়, একটা হ্যান্ডমাইক, 50 জন, শুধু লিফলেট, ছোট ছোট আপনার পথসভা, এর মানে হলো আমি যদি নির্বাচন করে মাত্র 500 ভোটও পাই, এমপি হওয়া তো মুখ্য না, কিন্তু এই 500 ভোটের এমন সিগনিফিক্যান্স হতে পারে যে একটা পয়সা খরচ না করে আমরা 500 ভোট পেয়েছি। এর মানে 500 মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে যে এই ছেলেটা, এই মেয়েটা, তারা বাংলাদেশের জন্য উপযুক্ত। আমরা যদি নিজেদেরকে সততার উপরে, ইনসাফের উপরে ধরে রাখতে পারি, এই 500 ভোট একদিন 5 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ।